কলেজের যিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ভিপি মনির নামে, যাকে সবাই চিনেন, মনিরুজ্জামান মনির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম একতার সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা সবাই অবগত আছেন যে ভাইদের জানাজার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি রূপগঞ্জের মুরাপাড়ার কৃতি সন্তান, আপনার আমার সবার পরিচিত। আমরা রাজনীতি জীবন শুরু করার সাথে সাথে ওনার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম। আজ পর্যন্ত এখান থেকে হাজমত ভাই, তমাল, ফারুক যারা এখানে আছেন, সারা রূপগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই জানাজায় শরীক হওয়ার জন্য। আসলে মানুষ মৃত্যুর পরে আর কিছু থাকে না, মৃত্যুর পরে আসলে ওনার আমল নামায় যা আছে সেটাই থাকবে। আপনারা সবাই ওনাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। উনি রাজনীতি জীবনে চলাফেরার মাঝে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সবাই আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিবেন এবং আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে এই আশাই ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে। এ পর্যায়ে স্মৃতিচারণ করবেন সাবেক ছাত্র নেতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, স্নেহের ছোট ভাই জনাব আশিকুল ইসলাম খোকন। আসসালামু আলাইকুম। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আজকে এমন একটি বৈরী আবহাওয়া, এমন একটি দিন, আমরা যারা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ক্ষুদ্র নেতা, ক্ষুদ্র কর্মী, আমরা আজকে অভিভাবক হারা হয়ে গেলাম। রূপগঞ্জের মানুষ, এই মুরাপাড়ার মানুষ এখন বুঝবে আলহাজ শাহজাহান ভূঁইয়া কে ছিল। আমরা হয়তো রূপগঞ্জের লাস্ট বর্ডার সেই দাউদপুর থেকে এসেছি, কিন্তু আমরা আপনাদের থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কখনোই কম ছিল না। আমরা একটা বড় বৃক্ষকে হারালাম, আমরা একজন গার্জিয়ান শূন্য হলাম। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অতীতের থেকে ভবিষ্যতেও যেন আল্লাহ শাহজাহান ভূঁইয়ার স্মৃতি আমরা সকলে শ্রদ্ধা করে স্মরণ রাখি। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আপনারা সকলে ওনার জন্য খাস দিলে দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি এই অঞ্চলের কৃতি সন্তান, যিনি আলহাজ শাহজাহান ভূঁইয়ার সাথে অনেক সময় কাটিয়েছেন, জনাব মান্নান মুন্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে ওনার আজকে 43 বছর যাবৎ সম্পর্ক। ওনার সাথে আমাদের একটা গ্রুপ ছিল, আমরা তার 4 জন সহচর ছিলাম। কেউ কেউ আমাদের বলতো আমরা 4 খলিফা। আজিজ জাহাঙ্গীর, মুতালিব, মান্নান, আমরা ছিলাম ওনার 43 বছরের সহচর। কিন্তু আমাদেরকে ছেড়ে, আমাদেরকে কিছু না বলে আমাদের এইভাবে উনি চলে যাবেন, আমরা এটা কোনো সময় কল্পনা করতে পারি নাই। আজকে আমরা এখানে অনেকেই নাই, হয়তো যে নিজস্ব কোনো ব্যাপারে আসতে পারে নাই। তাই আমরা ওনার পক্ষ থেকে আপনাদের কাছে, ওনার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছ থেকে ওনাকে মাফ করে দিবেন, এই জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি একটি কথা বলতে চাই, আপনারা তার রাজনৈতিক পথ চলায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মনের মধ্যে কোনো তার মুখের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আপনারা দয়া করে এই মৃত ব্যক্তিটাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দিবে। যদি হাদিস শরীফে আছে, যদি একজন মুমিন ব্যক্তি মারা যান, সেই মুমিন ব্যক্তির জানাজায় যারা উপস্থিত হন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুমিন ব্যক্তির প্রতি প্রথম পুরস্কার হচ্ছে সেই জানাজায় যারা উপস্থিত হবেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ওই মুমিন ব্যক্তির জন্য ক্ষমা করে দেন। আলহাজ শাহজাহান ভূঁইয়া অনেক মুমিন ব্যক্তি ছিলেন আমার জানা মতে। এ পর্যায়ে কথা বলবেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কামাল হোসেন কমল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরানে রূপগঞ্জ উপজেলার মুসল্লিবৃন্দ, আপনাদের সকলকে এই বৈরী আবহাওয়ার উপেক্ষা করেও আপনারা যে আজকে এই ব্যক্তিটির জানাজার নামাজ পড়তে এসেছেন, আপনারা জানেন আমার সাথে ওনার সম্পর্ক ছাত্র জীবন থেকে, আজ থেকে 42 বছর পূর্ব থেকে একসাথে মামলা খেয়ে আমরা একসাথে ঘুমিয়েছি রাতের অন্ধকারে জোরে যাত্রী জঙ্গলে। তখনও শাহজাহান ভাবত রূপগঞ্জের মানুষকে
দেওয়ার জন্য। ক্ষমতায় ছিল শাহজাহান 3 বার, উপজেলা চেয়ারম্যান ছিল, তারপরেও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রূপগঞ্জকে এক করার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। শাহজাহান ভূঁইয়া 1000 বছরে একবার রূপগঞ্জে জন্মগ্রহণ করে। তাই আপনাদের বলতে চাই, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমার এই ভাই আজকের থেকে আমরা আর দেখব না। আপনারা সকলে আল্লাহর রাস্তে ওনাকে ক্ষমা করে দিবেন। আজই যেন ওনার একটি মাত্র সন্তান আমার ভাতিজা সোহেল, আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দেন। সবাই দোয়া করবেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কামাল ভাই। এ পর্যায়ে স্মৃতিচারণ করবেন অত্র এলাকার কৃতি সন্তান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা জনাব আজমত ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধা ভাজন নেতা জনাব শাহজাহান ভূঁইয়া জানাজায় যারা উপস্থিত হয়েছে, আমার পক্ষ থেকে, শাহজাহান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে একজন গার্জিয়ান হারা হয়ে গেলাম, আমরা একজন অভিভাবক হারা হয়ে গেলাম। আমার বলার আর কোনো ভাষা নেই। কালকে যখন আমি সংবাদ পেয়েছি, আমার বিশ্বাস হচ্ছিল না। আমি একাধিকবার কয়েক জায়গায় ফোন করার পর, সোহেলকেও ফোন করার পর আমি আত্মবিশ্বাস করতে পারছি। ভাইয়ের আমার সকলে দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান, মুরাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এই কলেজের যিনি ভিপির দায়িত্ব ছিলেন, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, জনাব বরকত হোসেন বরকত ভাই। সম্মানিত মুসলিয়ান, গোলামে কেরাম এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার জানা যায় সে হাজির হয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে সাথে একটি কথাই বলবো, উনি আমাকে মুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছিলেন। অত্যন্ত পরিশ্রম করে, ওনার নির্বাচন উনি এত পরিশ্রম করেন। একটি কথা আমাকে বলতো চেয়ারম্যান হওয়ার পরে, বরকত একটি কথাই তোমাকে বলি, তুমি কিন্তু কখনো সন্ত্রাসীদেরকে তুমি প্রশ্রয় দিবা না। আমার জীবনে আমি দেখেছি উনি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয় নাই এবং লালন পালন করে নাই। আল্লাহ ওনার আত্মাকে ঠিক সেইভাবে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমি একজন অভিভাবক হারালাম। যখনই কোনো সমস্যায় পড়েছি, আমি শাহজাহান ভাইয়ের কাছে গেছি, শাহজাহান ভাইয়ের কাছে বলেছি, ভাই আমি কি করবো, তখন উনি আমাকে একটা সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। আজ থেকে সেই সিদ্ধান্ত হারালাম। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন, আর ওনার পরিবার পরিজন যেন এই শোক বহন করতে পারে। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সকলের কাছে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। ওনার জান্নাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বরকত ভাই। এ পর্যায়ে আলহাজ শাহজাহান ভূঁইয়ার স্মৃতিচারণ করে কথা বলার জন্য অনুরোধ করছি রূপগঞ্জ উপজেলা এ পর্যায়ে কথা বলবেন একটু আগেই মাত্র উপস্থিত হয়েছেন প্রতিবন্ধী সংস্থার সভাপতি রূপগঞ্জের জহিরুল ইসলাম, তিনিও একটু স্মৃতিচারণ করে কথা বলবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সভাপতি জনাব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। আপনার শাহজাহান ভূঁইয়া স্যার আমাদের রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের একজন আন্তরিক মানুষ ছিলেন। রূপগঞ্জের প্রতিবন্ধীদের উনি তার সন্তানদের চেয়ে উনি বেশি আদর করেছেন। ওনার আদরে আমরা আসলে বেঁচে ছিলাম। আমরা আজকে প্রতিবন্ধীরা রূপগঞ্জে অভিভাবকহীন হয়ে গেলাম। আমরা সকল প্রতিবন্ধীরা দোয়া করি স্যারের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আলহাজ শাহজাহান ভূঁইয়ার প্রতি স্মৃতিচারণ করে কথা বলবেন রূপগঞ্জের কৃতি সন্তান, যিনি তার সাথে অনেক স্মৃতি রয়েছে, ভুলতা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আরিফুল ইসলাম আরিফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত আমার প্রান্তীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে যিনি মারা গেছেন তিনি শুধু কোন দলের ছিলেন না, পুরা উপজেলা ছিলেন এবং পুরা জেলার ছিলেন একজন সম্পদ।
আজকে এই রূপগঞ্জ উপজেলা একজন সত্যিকার একজন অভিভাবক হারানো এবং এর অপূরণীয় ক্ষতি হয়েছে আজকে উনি চলে যাওয়াতে। কারণ উনি প্রতিটা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন এবং সত্যের পথে উনি চলতেন এবং প্রতিটা মানুষের যদি কোনো সমস্যা হয়েছে উনি সাথে সাথে সমাধান দিতেন। তো উনার এই ক্ষতি আমি জানি না কিভাবে পূরণ হবে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন এবং আমরা যেন এবং ওনার সব চলাফেরা করতে সামাজিক কাজকর্ম করতে যদি কোনো ওনার কথায় বা কোনো কাজে কষ্ট পেয়ে থাকেন আমরা যেন সবাই মাফ করে দিই। আসসালামু আলাইকুম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ শুরু করব। আপনারা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যান।